আছেন ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রানা মুখার্জি মহাশয় উপস্থিত আছেন, ওনাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ পণ্ডা মহাশয় উপস্থিত আছেন, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিবেক পাত্র মহাশয়, বিবেক দাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এছাড়াও অনেক কর্মী সমর্থক আছে, সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো আজকে এই সম্বর্ধনা সভায় আমাকে ছোট্ট করে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমি অল্প কয়েক কথায় ছোট্ট বক্তব্য রাখছি। আমাদের এই মঞ্চে উপস্থিত আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহাশয় ক্ষুদিরাম টুডু, উপস্থিত আছে আমাদের রায়পুর বিধানসভার দীর্ঘদিনের লড়াকু নেতা এমএলএ সাহেব, আমাদের বিধায়ক হয়েছেন জনপ্রতিনিধি ক্ষেত্রমোহন বাবু, এবং উপস্থিত আছেন আমাদের সিমলাপাল থেকে তালডাংরা বিধানসভার বিধায়ক সৌভিক পাত্র মহাশয়। তো প্রথমে আমি আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে বা আমারও পক্ষ থেকে আমি আমাদের মন্ত্রী সাহেব এবং এমএলএ সাহেবের কাছে একটু ক্ষমা চাই নিচ্ছি। আমাদের কারণ হচ্ছে এত বড় সভা বা এরকম বড় জনপ্রতিনিধিরা আমাদের সামনে আছেন, মঞ্চে আছেন। আমরা কোনো ত্রুটি আমাদের যদি হয়ে থাকে আমরা ক্ষমা চাই নিচ্ছি, কারণ এরকম সভা আমরা কোনোদিন আয়োজন করি নাই, করবো বলে কোনোদিনও ভাবি নাই। কারণ আজকে বক্তব্য রাখতে যে আমি কি বক্তব্য রাখবো সেটাও বুঝে উঠতে পারছি না। কারণ কেমন যেন মনে হচ্ছে আমার কর্মীদের সাথে কিছু একটা দূরত্ব হয়ে যাচ্ছে। কারণ এতদিন আমরা মিটিং করেছি, তালাই তিরপল পাঠিয়েছি, রাস্তার ধারে মিটিং করেছি, ছোট একটা হল ঘরে মিটিং করেছি। তো এরকম গুরু সদয় মঞ্চে এত বড় এসি চলছে, এয়ার কন্ডিশন ঘর, সামনে চেয়ার বিছানো আছে, এইদিকে গদি চেয়ার আছে, তোয়ালা পাতা আছে। তো এরকম জায়গায় মিটিং করে আমরা কিন্তু অভ্যস্ত কোনোদিনও ছিলাম না, আমরা ভাবিও নেই। কারণ আমরা শুধুমাত্র লড়াই সংগ্রাম করে গেছি। আমরা কোনোদিনও কোনো রকম সহযোগিতা, সরকারি সহযোগিতা কোনো কিছু ছাড়াই শুধুমাত্র জাতিসত্ত্বা আন্দোলনের লড়াই সংগ্রাম, এলাকার মানুষের দৈনন্দিন চাহিদার কথা, দৈনন্দিন মানুষের যে সমস্যার কথা তুলে ধরে এতদিন লড়াই আন্দোলন করেছিলাম। তার জন্যে আমাদের এইরকম পরিবেশে বক্তব্য রাখাটা আমাদের আমার বিশেষ করে কেমন যেন একটা লাগছে। মনে হচ্ছে কর্মীদের সাথে আমার সামনে বসে আছে, সকলকে দেখতে পাচ্ছি আমি, সকলে কার নাম বলবো, সকলে বসে আছে। আমাদের নন্দখুড়ার মতো বয়স্ক লোক বসে আছে, ওইদিকে দূরে বিপ্লবদা বসে আছে, আমাদের রতনদা আছে, মেম্বাররা আছে, রঞ্জিতারা আছে, সকলে কার নাম বলবো, সকলে দূরে বসে আছে। আর আমি যেমন এখানে ভাষণ দিচ্ছি, মনে হচ্ছে কোনো জায়গায় একটা আমাদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো আশা করি এটা হবে না। আগামী দিনে আরও যে জন্য আমরা লড়াই করছিলাম, যেটার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি আমরা, আজ আমাদের পাশে ক্ষুদিরাম বাবুরা আছে, ক্ষেত্রমোহন বাবুরা আছে, পুরো ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা আমাদের পাশে দাঁড়াইছে। আমরা লড়াই শুরু করেছিলাম, এই যে একটা সরকার ছিল কিছুদিন আগে পর্যন্ত, যে তৃণমূল সরকার, যে সরকারটা আমাদের বক্তব্য, আমাদের কথা কোনোদিনও শোনার প্রয়োজন মনে করে নাই। শুধু শোনার প্রয়োজন মনে করা শুধু নয়, আমাদের কর্মীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ, অত্যাচার করেছে তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আজ কর্মী আন্দোলন করতে যেয়ে আমাদের 100 জনেরও বেশি যুব কর্মীরাকে আজ জেল খাটতে হয়েছে, কাউকে 40 দিন 45 দিন পর্যন্ত, 65 বছর 75 বছরের বৃদ্ধরাও কেউ ছাড় পায় নাই। প্রত্যেকজন, এমনকি আমাদের কলেজ পড়ুয়া, কলেজ ছাত্রী, কেউ আমাদেরকে ছাড়ে নাই তারা। তাই আমরা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সারা ভারতবর্ষে শুধু আমরা, আমার মনে হয় একটা সংগঠন আদিবাসী কর্মী সমাজ এবং কর্মী জাতির মানুষরা এই সরকারের বিরুদ্ধে আজকে নয় 1 বছর আগেই আমরা ঝাড়গ্রামে এবং পুরুলিয়ায় লক্ষাধিক মানুষের সামনে পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই সরকারের সঙ্গে, এই অত্যাচারী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আমরা সরাসরি তাকে ধিক্কার জানাচ্ছিলাম। আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আমরা বলতে চাইছিলাম
তার কাছে আমরা দাবি জানাতে চাইছিলাম, উপরন্তু সে আমাদের দাবির কথা না শুনে আমাদের প্রতি অত্যাচার কেস মামলা মোকদ্দমা দিয়েছে। তার জন্য আজকেও আমরাকে মাঝে মাঝে কোর্ট যেতে হয়, প্রত্যেক মাসে একটা করে ডেট পড়ছে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজ সম্বর্ধনা অনুষ্ঠান, আমাদের মন্ত্রী সাহেব বসে আছে, ওনাকে বসরায় রেখে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করাটা মনে হয় উচিত হবে না। তাই আমি অনুরোধ করব, আমরা যেভাবে এই সরকারকে সহযোগিতা করেছি, আশা করব আমরা আমাদের সরকারের প্রতিনিধিদের কাছে এইটুকু অনুরোধ করব, আমাদের সম্মান আত্মমর্যাদা যেমন থাকে আর থাকবে নিশ্চিত, এইটুকু ভরসা আমাদের আছে। কারণ ইনাদের সাথে কাজ করে আমরা দেখেছি এই ইলেকশনে এবং তার আগেও ইনাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে আপন করে নিয়েছে, দুহাত বাড়ায় আমাদেরকে তারা গ্রহণ করেছে। আর এই জন্য আমরা কথা দিচ্ছি, আগামী দিনে পুরা কুর্মী সমাজের মানুষ যে দুহাত তুলে আপনাদেরকে আশীর্বাদ জানাচ্ছে, আগামী দিনেও কুর্মী সমাজ আপনাদের পাশে থাকবে, এইটুকু আশা ভরসা দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় রাম, কুর্মী ঐক্য জিন্দাবাদ। সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ আছে, সকলকে ধন্যবাদ।